দর্শক, স্বাগত খবর সংযোগে নিয়মিত আয়োজন টক অব দ্য টাউনে। আজকের আলোচনার বিষয় ইশরাককে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা। আলোচনা করব আমি বিপ্লব রহমান এবং আমি রাকিন আফসার অর্ণব। আমরা প্রথমে জেনে নিব ছোট্ট করে যে ইশরাককে ঢাকা দক্ষিণের যে মেয়র ঘোষণা করা হয়েছে, এই সংবাদটি একটু ছোট্ট করে জেনে নিব। রাকিন, আপনার কাছে সর্বশেষ কি তথ্য রয়েছে? আমার কাছে ভাই সর্বশেষ তথ্য যেটা রয়েছে সেটা হচ্ছে ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে ইশরাককে ঘোষণা করেছে আদালত এবং রায় হয়েছে আর কি, এবং তিনি শপথ নিতে পারবেন প্রজ্ঞাপন জারি হলে। তবে ইশরাক বলছেন তিনি শপথ নিবেন কি নেবেন না মেয়র হিসেবে, সেটা তার দলের সিদ্ধান্ত। এতক্ষণ শেষ সংবাদ। আপনি একটু বলবেন বিপ্লব ভাই যে 2020 সালে যে সিটি কর্পোরেশন নির্বাচনটি হয়েছিল সেটাকে চ্যালেঞ্জ করে সেখানে কারচুপি হয়েছে, সেখানে নির্বাচন আচরণ বহির্ভূত কর্মকাণ্ড ঘটেছে, সেটাকে চ্যালেঞ্জ করে কোর্টে চ্যালেঞ্জ করেছিল ইশরাক এবং তাদের আইনজীবীরা। সেটা রায় আজকে পেল 5 বছর পরে। ধন্যবাদ রাকিব। প্রেক্ষাপটটা আসলে এরকমই যে 2020 সালের 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে অংশ নেন ইশরাক, কিন্তু তিনি পরাজিত হয়েছিলেন এবং নির্বাচনে মেয়র ফজলে নূর তাপসকে ঢাকা দক্ষিণে মেয়র ঘোষণা করা হয়। তো এখন নির্বাচনী ট্রাইব্যুনাল এই আগের যে মেয়রের যে গ্যাজেটটি, সেই গ্যাজেটটি বাতিল ঘোষণা করে ইশরাককে নতুন মেয়র হিসেবে ঘোষণা করলো। এর আগে আপনারা জানেন যে সরকারের পট পরিবর্তনের পর গত বছরের 19 আগস্ট শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলাম সহ 12টি সিটি কর্পোরেশনের মেয়রকে তাদের পদ থেকে অপসারণ করে সরকার। শুধু তাই নয় বিপ্লব ভাই, আপনি বলছিলেন যে দুর্নীতির কথা। ইতিমধ্যে কিন্তু এই নির্বাচিত তারা যেটা দাবি করতো আওয়ামী লীগ স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশ থেকে পালিয়ে গিয়েছে এবং তাদের কোনো প্রতিনিধি নেই এই মুহূর্তে। ইশরাক সাহেব আরেকটা যেটা কথা বলছেন আজকে কোর্টের রায় পাওয়ার পরে, সেটা হচ্ছে যে তিনি ন্যায় বিচার পেয়েছেন এবং বাংলাদেশে এই ন্যায় বিচারের ধারা যেন অব্যাহত থাকে। আপনি কি মনে করছেন বিপ্লব ভাই, এই ন্যায় বিচারের ধারা কি আসলেই শুরু হয়েছে, না শুধু এটা ইশরাক বলে এই বিচার পেলেন, অথবা এই ন্যায় বিচারের ধারা কি চলমান থাকবে কি? বিচারের ধারা আসলে ন্যায় বিচারের ধারাটা শুরু হয়েছে। আমার ধারণা যে এরপরে যদি অন্যান্য সিটি কর্পোরেশন নির্বাচনগুলোকে চ্যালেঞ্জ করা হয়, হ্যাঁ, যেমন ঢাকা উত্তরের সিটি কর্পোরেশন চ্যালেঞ্জ করা হয় এবং সেটার যদি রায় ঘোষণা হয়, বা চট্টগ্রামের যদি রায় ঘোষণা করা, বা অন্যান্য চট্টগ্রামের রায়টা অলরেডি হয়েছে, গাজীপুরটা যদি চ্যালেঞ্জ করা হয়, সবগুলি আসলে খুব প্রশ্নের মুখে পড়ে যাবে। কারণ আওয়ামী লীগ সরকার বরাবরই জাতীয় নির্বাচন শুধু নয়, এইসব স্থানীয় নির্বাচনগুলো এবং সিটি নির্বাচনগুলো সবগুলোকে তারা দলীয়করণ করেছিল এবং একতরফা নির্বাচন করেছিল, যেটাকে আমরা নিশিরাতের ভোট হিসেবে জানি, কারচুপির ভোট হিসেবে জানি। আগের যারা সিইসি ছিলেন, নির্বাচন কমিশনার ছিলেন, তারাও বলেছেন যে আওয়ামী লীগের সময় ব্যাপক কারচুপির ভোট হয়েছিল এবং একতরফা নির্বাচন হয়েছে, এবং আসলে নিশিরাতের ভোটের কথা সিইসিরাই স্বীকার করেছেন। তো এই হলো মোটামুটি পরিস্থিতি। আর আপনি যেটা বলছিলেন যে ডেঙ্গু মশা নিধনের কারচুপি, সেগুলো পত্রিকাও কিন্তু ব্যাপক এসেছে। সাইদ খোকনের সময়, মেয়রের সময় যে মশা নিধনের কারচুপি, যে মেয়াদ উত্তীর্ণ কি বলে মশার ওষুধ ব্যবহার করা, এবং যেসব মশার ওষুধ বিশ্বে অন্যান্য দেশে বহু আগেই বাতিল করা হয়েছে, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ঘোষণা করা হয়েছে, সেসব মশার ওষুধ তারা উচ্চ মূল্যে কিনে সেগুলো দিয়েছেন। এবং মশার ব্যাপকতা এত ছড়িয়েছিল, আপনি ঠিকই বলেছেন, যে সেটা ডেঙ্গু সারা দেশব্যাপী ছড়িয়ে গিয়েছিল এবং একটা মহামারী আকার নিতে বসেছিল। দেখেছেন বোধ হয় সে সময় 2020 সালের দিকে, 2019-20 ঢাকা শহরের হাসপাতালগুলো আসলে স্থান দেওয়া যাচ্ছিল না, এত ডেঙ্গু রোগী এসেছিল। প্রতিদিনই শিশুরা মারা যাচ্ছিল, বয়োবৃদ্ধরা মারা যাচ্ছিল ডেঙ্গুতে, এবং ঢাকার বাইরেও ভয়াবহ পরিস্থিতি হয়েছিল হাসপাতালগুলোতে। এই ছিল মোটামুটি প্রেক্ষাপট। আমরা তো আশা করব এখন যে আদালতের রায় থেকে যে নতুন যে মেয়র হলেন, তিনি তার কাছে এটাই চ্যালেঞ্জ যে ঢাকাকে আবার একটু পরিচ্ছন্ন নগরী করে তোলা, একটু বসবাস যোগ্য। আরেকটা বিষয় বিপ্লব ভাই, আপনি কনক্লুশনে যাওয়ার আগে, সেটা হচ্ছে যে আপনার কি মনে হয় দেশের যে রাজনৈতিক পরিস্থিতি, এই সময়ে ইশরাক হোসেন দায়িত্বটা নেবেন কি নেবেন না? আমার মনে হয় উনি দায়িত্ব নেবেন। এটা দায়িত্ব নেওয়াটাই ওনার কাছে, দায়িত্ব নেওয়াটাই সঠিক রাজনীতি হবে তার জন্য, এবং চ্যালেঞ্জ গ্রহণ করাটা রাজনীতির একটি কাজ। তিনি যদি খুব অল্প সময়ও পান, আরেকটি নির্বাচন না হওয়া পর্যন্ত যদি যেটুকু সময় তিনি পান, সেটুকু সময়ের মধ্যে তিনি যদি আসলে একটা রোডম্যাপ ঘোষণা করে জনগণের চাহিদাগুলো পূরণ করতে পারেন, যে আবর্জনাগুলো সরানো, ঢাকাকে আরও বেশি সবুজায়িত করা, বনায়ন করা, তারপরে গাছ লাগানো,
পাশাপাশি বায়ু দূষণ বন্ধে পরিকল্পিতভাবে বিনির্মাণ, খোরাখুরি, রাস্তা সড়ক খোরাখুরি ইত্যাদিগুলো যদি একটু পরিকল্পিতভাবে করে, তাহলে আমার মনে হয় যে অনেকটা তিনি সফল হতে পারবেন। এবং উত্তর সিটি কর্পোরেশনের যিনি আসবেন তিনিও যদি একইভাবে পদক্ষেপ নেন, তাহলে হয়তো ঢাকা কিছুটা আরো বসবাসযোগ্য হতে পারে, পরিকল্পিত নগরী হতে পারে। অবশ্যই এটা তো তার দায়িত্ব নেবার পরে। তো দর্শক, দেখার বিষয় হচ্ছে যে ইশরাক হোসেন এখন দায়িত্ব নেন কিনা, অথবা তার দল তাকে কি বলে। এখন দেখার বিষয় হচ্ছে যে ইশরাক এই মেয়র হওয়ার চ্যালেঞ্জটি নেবেন কিনা। ধন্যবাদ দর্শক, আজ এ পর্যন্তই। আগামী দিনে দেখা হবে আরো নতুন কোনো বিষয়ে।